তো আমার সব সময় মনে হয় আমি এদিক থেকে মনে আল্লাহ আমাকে ঠকায়, জানি না আল্লাহ হয়তো আমার জন্য কিছু ভালো রাখতেও পারে। আল্লাহর কাছে সব সময় আমি বলি, তবে আল্লাহ আমার এটা জিনিস খুব ভালো রাখে, সেটা হচ্ছে আমাকে সুস্থ রাখার সবসময় আমি আল্লাহর কাছে চাই। তো আমার কথা হলো আমি যে কত ঠগি, আমি যাকে বিশ্বাস করি সে আমাকে ঠকায়, যাকে বিশ্বাস করি সে আমাকে কষ্ট দেয়। আমার মা বলেন, ভাই বলেন, আকাশের মানুষ বলেন, পিছনের মানুষ বলেন, সামনের মানুষ বলেন, পাড়াপড়শি বলেন, আমার মন্দটাই বেশি বলে। আমার ভালো কোনো সাইড ওরা দেখে না, আমার ক্ষতির সাইডটাই ওরা দেখে। আমি এরকমই ছোটোবেলা থেকে আমি এরকম হয়ে আসছি। আমার ঠগাইতে ওরা ভালোবাসে সবাই, মানে আমাকে এত ঠগায় যে ঠগাইতে আমাকে এত ভালোবাসে ওরা। কিন্তু আসলে আমি এটা চাই না। আমি চাইছি কোনটা, আমি একটু ভালো থাকবো, আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে একটু কাছাকাছি থাকবো, সবাই ভালো থাকলে আমারও ভালো লাগে। কেউ যদি বলে আমি ভালো আছি তাহলে আমার কাছে খুব ভালো লাগে। কেউ যদি কয় আমি কষ্টে আছি, আমার কাছে অত্যাধুনিকভাবে খারাপ লাগে, মন চায় কলিজাটা ছিঁড়ে দিয়ে দিই। তো আমার মানুষ কেন জানি ঠকায় আমি এটা বুঝি না, কেন জানি মানুষ আমায় এগিয়ে চলে আমি এটাও বুঝি না। আমি কারো কাছ থেকে কোনো বেয়াদবি করি না, বা কারো কাছ থেকে কিছু চাইও না, বা না খায়া থাকলেও অনেক সময় হয় না যে কষ্টে আছি, এটা এটা খুবই প্রয়োজন, এই জিনিসটা আমার খুব দরকার, তাও আমি চাই না কারো কাছে। কেন চাই না, যে না থাকা, আবার না কোনটা কি বলে ফেলে। কিন্তু কারো যদি কিছু লাগে, কেউ যদি আমাকে বলে, আমি নিজে না খাই হলেও আমি একজনকে খাওয়াই বা একজনকে দিই, উপকার করার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি। কিন্তু আমারে মানুষ চরমভাবে ঠকায়, আমি জানি না কেন জানি। তো সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আজকে একটা চরম সত্যি কথা বলবো, চরম। আমার মনটা অনেক ভালো বললেও চলে, আবার খারাপ বললেও চলে। আমি না যখন মানুষের সাথে চলি, আমি মনে হয় ওই মানুষটা আমার খুব আপন, ওই মানুষটাই আমার খুব কাছের মানুষ। তো কিছুদিন গেল চললাম, হট করে এমন জায়গায় আঘাত করে ওই আঘাতটা আর সইতে পারি না। তো আবার ভাবি যে আর কেউর সাথে জীবন আর কারোর সাথে মিশবো না, যেভাবে আছি এইভাবে থাকি। হঠাৎ করে আবার একটা বান্ধবী বলেন, আর বন্ধু বান্ধব বলেন, ভাই বোন বলেন, কাছের মানুষ বলেন, হঠাৎ করে আবার মনটা হলো না, থাক মানুষের সাথেই চলি, কি করবো আর। আবার যখন তার সাথে চলি এমন একটা আঘাত দিবে কলিজা ছিদ্র হয়ে যায়। আমি এরকমই জন্মের পর থেকে মনে হয় আল্লাহর কাছে আমার কোনো সুখ ছিল না। আমি ঠকতে আমি এই পর্যন্ত আসছি। আর আল্লাহ আমাকে ঠকাইতে খুব ভালোবাসে। আল্লাহ বলছে কেন আমি জানি না, আল্লাহ আমাকে ঠকাই বেশি। আমি যেখানে ধরেন আমি স্বর্ণই ধরলাম, এটা একদম সাই হয়ে যায়। আমি অনেক কষ্ট করি, অনেক স্ট্রাগল করি, অনেক কষ্ট করি যে এই জায়গাটায় পুষবো, কিন্তু পুষতে পারি না। কোনো না কোনো বাধা আসবো, কোনো না কোনো শত্রু দাঁড়ায় যাবো, কোনো না কোনো বিপদ আমার আসবে। তো সেজন্য বলি আমি আমার আল্লাহ আমাকে ঠকাইতে খুব ভালোবাসে। না হলে আমি যেখানে যাই ঠকি। একটা কাজ নিমু, ওই কাজটা আরেকজনে নিয়ে নেয়, বা আমি এক জায়গায় যাবো, আমি আরেক জায়গায় ওই জায়গায় যাবো, ওই জায়গায় গেলে আমার ঠগায় কেন, এটা আমি উপর আল্লাহর কাছে বলি সবসময়। হয়তো আমার লেগে কিছু যদি ভালো আল্লাহ রাখতে পারেও, তো আমি সবসময় চাই আল্লাহর কাছে সুস্থ থাকতে। আমারে যারা ঠকাক, আমার নামে যারা খারাপ বাটা কটু কথা বা মন্দ কথা বলে, তারা আরও বলুক, আমি আরও শুনি। কিন্তু আমার এতটা খারাপ লাগে, আমি তাদের কোনো ক্ষতিও করি না, আমি তাদের কোনো ক্ষতি করতেও চাই না, কিন্তু তারা আমার ক্ষতি করতে চায়। আমার মন্দটা বলে, আমার এই কথাটা নিয়ে এই করে লাগাইবো, ওই লাগাইবো, ওর কাছে বলবে, পিস করবো। কিন্তু আমি কিন্তু বন্ধুরা এসব জানিও না, যে আমার নামে তারা এত কিছু করে ফেলতেছে, আমি আসলে কিছুই জানি না। আমার ছোটোবেলা থেকে আমার এরকম একটা অভ্যাস, আমি ওদেরকে খুব আগলাইয়ে ধরি, কিন্তু ওরা পিছন দিয়ে এসে লাথি মারে। আমি যাকে দৌড়ে যায় পাশায় দৌড়ে একেবারে আদর যত্ন করি, তারা আমার পিছন দেয় একদম লাথি মেরে দেয়।
আর এরম লাথি মারে তুমি আর উইটা দাঁড়ায়া তাদের প্রতি কোনো কিছু বলার ভাষা তোমার কাছে থাকবে না, এটা আমার কাছে থাকে না। এই জন্য আমার কেন জানি কষ্টের কথা মনে হয় যে আমি যাকে এত ঝরে ধরি আগলায়া ধরি সেই মানুষগুলো আমাকে পিছন দিয়ে লাথি মারে, আমাকে ইগনোর করে চলে, আমাকে এগিয়ে চলে। আমি তাদেরকে এত ভালোবাসি, ভালোবাসতে চাই বা তাদের কাছে যাইতে চাই, তাদের কাছে আমি একটু বসতে চাই, যেহেতু আমার কেউ নাই, আমার পাশে আসে কেউ নাই, আমার মানে কি বলবো, তারপর আমাকে মানুষ ইগনোর করে চলে। মানে আমি কি কিছু বুঝতে পারি না আসলে। এটা হচ্ছে আমার ছোটোবেলার একটা অভ্যাস, আমি ছোটোবেলা থেকে দেখছি এগুলো। মানে দৌড়ে যাকে বেশি ভালোবাসি সে আমাকে পিছন দেয় লাথি মেরা দেয়, যাকে বেশি ভালোবাসি সেই আমার পিছন দেয় লাথি মেরা দেয়। আমি এটা খুব খেয়াল করছি। তো আমার কাছে এটাই বলা আল্লাহর কাছে যে আল্লাহ যাই কিছু করো। বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াবো না, যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবা। আমি আর ভিডিওটা তোমাদের জন্য আর বাড়াবো না, বেশি বাড়াইলে আপু এত বড় করছে কেন দেখতে ইচ্ছা করে না বা এগুলো বলতে পারে। তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে বন্ধুরা আমি প্লিজ, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, ধন সম্পদ কিছু চাই না। তোমরাও টাকা পয়সা কামাও, আমি অল্প হলেও কামাই, আমার পেটটা চলে, আমার বাচ্চাদের পেটটা চলে। কিন্তু আমি যে আমি সবাই তো বলে যে ভালো আছি, ভালো খাই। তো আল্লাহর উপর আল্লাহর ইচ্ছা, যদি নুন দিয়েও খাই আল্লাহ ভাত খাওয়ায়। তো ভালো আছি, সুস্থ থাকা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।